বস বস। বুড়া রে, আমারে মাফ করে দিস, আমারে তুই মাফ করে দিস। বস তুই, বস তুই, বস বস তুই। বস তুই, বস তুই, বস তুই, বস তুই, বস। এই কি সমস্যা? হ্যাঁ, চামচ আর প্লেট দিছে জানি কারণ ওখানে তোমার চামচ বানালে সমস্যা কি? দিন ভরে খালি খাওয়া খাওয়া। বুড়ি হনুমান কোথাকার, অকালে বিছনায় পড়ে আমার জীবনটা একেবারে জ্বালাই বেড়ালো। কি ভাত মুড়ি না ওষুধ কোনটা? ভাত, ভাত একেবারে পিঠের উপর দেবো না, ভাত আগে ওষুধ খেয়ে নি। জ্বালাইয়ে জীবনটা একেবারে শেষ করে দিল। করো আস্তে, ঢোক গেল না, দাঁড়ায় যে ওষুধ আস্তে। ওরে জ্বালাই দিল, জীবনটা একেবারে শেষ করে দিল। অকালে বিছনায় পড়ে নিজেও জলদি আমারও জ্বালাই দিল। চুপ। ওমা, কয়েকদিন পরেই তো ঈদ, আমার না একটা জামা নাই, আমার জামা কিনা দিবে না? কি করবো আমি, আমার মাথাটা চাবাই চাবাই খা। তোর জামার দরকার, এই যে না সীমার দরকার, ওষুধের দরকার। ওই আমি কোন জায়গা পাবো? এই তোর জামা কাপড়ের চাহিদা, তোর বাপের ওষুধের চাহিদা, হ্যাঁ আর আমার চাহিদাটা কে দেখবো? হ্যাঁ, মাথাটা আমার খাবি, পাগল পাইছিস আমারে? এই ঈদ আসলে জামা কাপড় নিতে হইব, কোনো জায়গায় লেখা আছে। শোন, ওই লোকটার দিক তাকাই দেখ, একটা টাকা কামাই করার একটা লোক নাই এই সংসারে। কিভাবে এই সংসার চালাইতেছি, কিভাবে কি করতেছি, একমাত্র আমি জানি আর আমার উপরে আল্লাহ জানে। আমার বন্ধু নয়ন, রোহান ওরা নতুন জামা কিনছে, আমি কি এই পুরান জামা গায়ে দিয়ে ঈদ কাটাবো? এই তোর বন্ধু রোহান, রনি, ওর বাপে করে টাকার অভাব নাই, ওরা একটা জায়গায় 5টা জামা নিতে পারে। আর তোর এই শার্ট পরে ঈদ করন লাগবো। ওই মানুষটার দিক তাকায় দেখ, একটা পয়সা ইনকাম করার মুরদ নাই। এই সংসারটা কিভাবে চলে? 3 বেলা যে 2টা নুন ভাত পাস, কোন জায়গা থেকে পাস একবার একটু ভাইবা দেখিস যে আমার মা কিভাবে খাওয়াইতেছে। তোর নতুন জামার এত শখ হয়েছে, এই তুই একটাবার বুঝিস না, এই মার কষ্টটা বুঝিস না? দেখো আমি এত কিছু বুঝি না, আমার একটা নতুন জামা লাগবে না। তোর এত বড় সাহস আমার মুখোমুখি কথা আজকে তোর জামা কাপড় ঈদে যাও, বাইরে ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে। তোর মতো সালের মুখ আমি দেখতে চাই না। সে এত মানুষের মরণ হয়, তোর 2 বেটার মরণ হয় না? আল্লাহ আমারও চোখে থাকে না? এত কষ্ট, এত যন্ত্রণা আমার আর ভালো লাগে না। ওই যে একটা বিজনেস শুয়ে চামচ বানাতে থাকবে, বানাতে থাকবে, আর ওর ঈদের জামার শখ হয়েছে। আর আমি এই ছিঁড়ার উপর ছিঁড়া শাড়ি পরে পরে দিনের পর দিন, মাসের পর মাস কাটাইতেছি। আমার কোনো শখ নাই, কোনো আহ্লাদ নাই, আমার কোনো কিছু নাই। ইয়া আল্লাহ, সামান্য একটা জামা চাইছি জন্য আমার কি মারটাই না মারলো। এত অভাব, এত দুঃখ কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমার 2 চোখ যেদিকে যায় আমি আর সেদিকে চলে যাব। এ বাড়ির দিকে আমি আর ঘুরে তাকাবো না, এ বাড়ির দিকে আমি আর ঘুরে তাকাবো না। আমার জীবনটা একেবারে শেষ করে দিলি তোরা 2 বাপ বেটা। আল্লাহ আমারও চোখে দেখে না। এই কি হয়েছে? চামচ দিয়ে আমার থাল কেন বাজাচ্ছ? কি হয়েছে তোমার? আরে আমার বুড়া কপাল, তোমার সওয়াল বন্ধু করে জামা কাপড় দেখে আমার এসে কইতেছে নতুন জামা কিনে দাও। তুমি অসুস্থ ঘরে পড়ে রইছো, আমি কোন জায়গায় যাবো, আমি কি করবো? দেখো আমি রাগের মাথায় তোমার অনেক কিছু কই, সাওয়ালটারে বাড়ি থেকে বার করে দিছি। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্য ধৈর্যের একটা ক্ষমতা লাগবে। আমি তো জানি তোমার সারা শরীর বিকলাঙ্গ হয়ে গেছে, তুমি নড়াইতে চড়াইতে পারো না। আল্লাহ কোনো মতো তোমার এই হাতটা একটু চালানোর ক্ষমতা দিয়েছে, তার জন্য আমি তোমার এই কদর করি।
তুমি কান্দো না, আকাশের বাপ, তুমি কান্দো না, কান্দো না, কান্দো না। আমি কোন জায়গা যাব, আমি কি করবো, আমি কার কাছে যাব? তুমি আমাদের বদদুয়া করো না আকাশের বাপ। আমার শরীরে আর জানে আর কুলায় না, আমি কার কাছে যাব, কি করব? আমি কিভাবে তোমার মুখে আর ছেলের মুখে দুটো ভাত দিব? আমি আর কি করব? আমার যে আর এত জ্বালা সহ্য হয় না। তুমি কান্দো না, তুমি একটু ঘুমাও, আমার অনেক কাম পড়ে আছে, আমি কামগুলো চাইতে আসি। তুমি কান্দো না, তুমি কান্দো না, তুমি কান্দো না, তুমি কান্দো না। আর কত কালারের শাক পাতা তুলে তুলে খাবো? একদিন লাউয়ের শাক, একদিন কচুর শাক, একদিন পাঁচমিশাইলের শাক, খাইতে খাইতে জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেল, আর ভালো লাগে না। আল্লাহ মানুষটা কত সুখ দিছে, আল্লাহ তুমি নয় সেই সুখ থেকে আমার এক বিন্দু সুখ দিতা, এত কষ্ট তুমি আমার দিলা আল্লাহ। প্যারালাইজ হয়ে ঘরে পড়ে রইছে, ছেলেটারে বাড়ি থেকে বাইর করে দিলাম, সামনে ঈদ একটা যাওয়ার জন্য কত আবদার করলো, আমি ছেলেটারে বাড়ি থেকে বাইর করে দিলাম, না জানি কোথায় আছে, কোন জায়গা গেছে। মনটার মধ্যে খুব কাঁদতেছে, কই গেল আমার আকাশ? এগুলো রান্না করে কি আবার গলা দিয়ে ঢুকবো? ঢুকবো না তো। পোলাটারে বাড়ি থেকে কি ব্যাপার? আপনি মনে হচ্ছে যে চমকে উঠলেন, আর মনে হয় আগে কোনোদিন দেখেনি নাই। আপনারে তো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, অনেক দিন ধরে দেখতেছি। আচ্ছা আজিম ভাই, আপনি আমার এত জ্বালান কে কোন তো? সিসি, এটা আপনি কি করেন? আপনি জ্বালাই মানে? আপনি ন্যাংরা সংসার কতদিন করবেন? আপনার কয়দিন বয়স হয়েছে? পুরা যৌবনা এখনো, আর এই ন্যাংরা অসুস্থ মানুষের সাথে পড়েই আছে। কতদিন আর আপনার কাছে আপনার আসবো? কতদিন বলবো বলুন তো? ঠিকই কইছেন ভাই, ন্যাংরা মানুষের সাথে আর কতদিন থাকবো? দেখেন, শাক পাতা খাইতে খাইতে জীবনটা অতিষ্ঠ। আরে ফালায় দেন, এসব শাক পাতার কোনো দিনও খাওয়া লাগবে না, খালি আমার সাথে চলে আসে। আজিম ভাই, আপনি মানে অনেক জ্বালাইছেন, আর জ্বালায়েন না, আমারে আমার মতো থাকতে দেন তো। আরে ভাবি, রাগ করবে, বিষয়টা সুন্দর করে বুঝে দেখেন না তো, সেই অসুস্থ মানুষের সাথে আপনি কতদিন থাকবেন? জীবনে শখ আহ্লাদ বলে তো কিছু জিনিস আছে, কতদিন থাকবেন এই রোগী? আর এর আরো 10 বছর বাঁচবে, তার কোনো গ্যারান্টি আছে? 10 বছর আপনার কি হয়ে যাবেন? এই জীবন আর কিছুই থাকবে না। আজিম ভাই, আজকে সাওয়ালটারে মাইরে বাড়ির থেকে বাইর করে দিছি, ঈদের জামার জন্য খুব জ্বালাতন করতেছে। ওর এই বন্ধু সেই বন্ধু নতুন জামা নিছে, এখন ওরও খুব শখ উঠছে, ও নতুন জামা কিনবো। আপনি কোন আমি কোত্থেকে ওরে জামা কিনে দেবো? আরে ভাবি, জামা ওই সাওয়ালে রাজার হালে রাখবো আমি। আপনি সাওয়ালের টাকা পয়সা দিবেন, সব কিছু দেবেন, আর এই যে আপনি সিরা শাড়ি, এই শাড়ি একটা বড় লাগবে, 5,000 টাকা দেওয়ার শাড়ি করবেন। আমার মাশাআল্লাহ সব কিছুই আছে, শুধু খালি আপনার খুব ভালো লাগে তাই কথা বললেন। আজিম ভাই, এইভাবে বলবেন না। আসলে কথাটা হইতেছে কি, ওই পঙ্গুর মায়াও ছাড়তে পারতেছি না, আপনার কোথাও রাজি হইতে পারতেছি না, দোটানার মধ্যে আছি। আরে ভাবি, ওই বুড়িয়া কথা বাদ দেন তো, আপনার যৌবন এখনো টলমল, আপনি এখনো অনেক সময় আছে, এখনো রিল্যাক্স করার মধ্যে অনেক সময় পাবো আমরা। আপনি ওই বুড়িয়া ফেলাতে চলে আসেন। আসলে বলতেছিলাম কি, ওই বুড়াটারে নিয়ে কি করব? ফালাই রেখে চলে আসবো? হ, ঠিকই কইছেন, ওর চিন্তা করে বসে থাকলে আমার জীবনটা মাটি। ওই যে চামচ দিয়ে বাজনা বাজানো শুরু করে দিছে। আজিম ভাই, আপনি এখন যান,
আমি সব কাজ কমপ্লিট করে আপনার খবর দিলে আপনি চলে আসেন, তারপরে আমি আপনার সাথে চলে যাবো না। আরে বাবা, এত তাড়াতাড়ি কিসের জন্য? আসলে তাড়াহুড়া না, আমি বাড়িতে যাব। ওই বুড়াটা ওই যে চামচ বাজাইতেছে, শুনতেছেন না? ও হ্যাঁ, শোনা যায়। আপনি চলে যান, কেউ দেখে ফেলবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আচ্ছা আচ্ছা, আমার খবর দিন তাহলে। আচ্ছা ঠিক আছে। বুড়া, তুই আমার অনেক জ্বালাইতেছিস কতটা বছর ধইরা। তোর জন্য আমার সোনার জীবন আমি নষ্ট করে দিলাম। না, আর না, একটা কিছু করতেই হইব। যাই, চলে যাই, নাহলে আরো জোরে জোরে বাইরাইতে থাকবো। চুপ, একদম চুপ। এতক্ষণ তোর বহুত কীর্তিকলাপ দেখছি। তোরে গিলানোর জন্য, একমাত্র তোরে গিলানোর জন্য আমি অন্য বাড়ি গেছি শাক আনার জন্যে। আর তোর থালের ঝনঝনানো। চুপ 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 চুপ। তোর জন্য আমি কোনো জায়গায় যাই এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারি না। তোর জন্য আমার জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। তোর অনেক অত্যাচার, অনেক জ্বালা সহ্য করছি। বলছি না চুপ। কিসের জন্য, কিসের জন্য আমি এত কষ্ট করব? হ্যাঁ, আমার তো এত কষ্ট করার কথা না। তোর পিছে কেন আমি ঘুরবো? একটা টাকা কামাই করিস? হ্যাঁ, আমি মানুষের বাড়ি কাম করি, আমি মানুষের কাছে লাঞ্ছিত হই। আমার এই রূপ জৈবন দেখে মানুষ বাজে কথা বলে। এই তোর মতো একটা মরদ থাকতে আমি মানুষের কথা শুনবো? আর না, তোর এই থালের ঝনঝনানি আওয়াজ শুনতে শুনতে আমার কান দুইটা ঠসা হয়ে গেছে। তোর সেবা করতে করতে আমার ভিতরের মানুষটা প্রতিবন্ধী হয়ে গেছে। তোর জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে আজকে তোর জীবনের হইব শেষ দিন। তোরে আমি তো আর বাঁচিয়ে রাখতে পারবো না। তোর জ্বালা তো আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে তুই মর, মর বুড়া, মর মর। বুড়া রে, আমারে মাফ করে দিস, আমারে তুই মাফ করে দিস। মর তুই, মর তুই, মর মর তুই। মর তুই, মর তুই, মর তুই, মর তুই, মর। তোর জন্য আমি অনেক কষ্ট সহ্য করছি, আর কষ্ট সহ্য করব না। আমি আমার এই ছিঁড়া শাড়ি আর পরতে হইব না। আমি এখন দামি দামি শাড়ি পরবো, আমি ভালো ভালো খাওয়ান খাবো। আমি এখন, আমি আজীবী রাত ধরে চলে যাব। আমি অনেক সুখে থাকবো, আমি অনেক ভালো থাকবো। আর দেরি করবো না।
মা, মা, ও মা, তুমি জানো এক ভদ্রলোক আমারে 500 টাকা দিছে। আমার আর এই পুরান জামা পরে ঈদ কাটানো লাগবে না মা, আমি এখন নতুন জামা কিনতে পারবো। ও মা, মা, তুমি কথা বলো না কেন? মা, আমি এই 500 টাকা আব্বারে দেখায় আসি, আব্বা দেখলে অনেক খুশি হবে। আমি যাই মা, আমি যাই। আব্বা, 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 তুমি দেখো এক ভদ্রলোক আমাকে 500 টাকা দিছে, আমি না নতুন জামা কিনবো। আব্বা, 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 তার মানে মা না। তুমি এইখানে? আরে আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? এই শোনো, তাড়াতাড়ি চলো না, আসো, দেরি হয়ে যাইতেছে। আসো, আসো, আসো না। হ্যাঁ, কিসে আসছো? হ্যাঁ, কিসের আসো? তুমি আমার সাথে মজা করতেছো? আমি মজা করতেছি? হ্যাঁ, কাল নাগিনি। হ্যাঁ, তুই কি ভাবছিস আমি কোনোদিনও কিছু জানতে পারবো না? হ্যাঁ, এইসব তুমি কি বলছো? তুমি কি জানার কথা বলছো? চলো না, আমরা তাড়াতাড়ি যাই। যা, খুনি, শয়তানি, কলঙ্কিনী, তুই একজনকে খুন করে আসার পরে তুই কি করে ভাবলু যে আমি তোকে আবার নিয়ে কোথাও পালাবো? খুন, খুন খারাপি, এটা তুমি কি কইতাছো? কে কোথায় খুন হইছে আমি তো কিছু জানি না। কে কোথায় খুন হয়েছে আমি কিছুই জানি না। এই, আমার চোখের দিকে তাকাইতে বলতো, আমি কিছুই জানি না। আরে খুব খুন, আর আমি তোমার চোখের দিকে তাকাই কেন কইতে পারবো না? হ্যাঁ, কিসের খুন, কি খুন? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। চুপ, চুপ কলঙ্কিনী, তুই তো নারী জাতির কলঙ্ক। দূরে যা, আমার সামনে থেকে দূরে যা। তুমি আমার গায়ে হাত তুললা আজিম। হ্যাঁ, আমি যা কিছু করছি, হ্যাঁ, আমি শুধু তোমারে পাওয়ার জন্য করছি। আরে পাগল, যে মহিলা স্বার্থের জন্য নিজের স্বামীকে খুন করতে পারে, আর সেই মহিলা যে 2 দিন পরে এই স্বার্থের জন্য আমাকে খুন করবে না, তার কি গ্যারান্টি আছে? আর সেই গ্যারান্টি কে দেবে? তুমি এসব কি বলছো? তোমার দুটো পায়ে ধরে তুমি আমাকে বিদায় কোনো দিও। লাভ নাই, কোনো লাভ নাই। শোন, শোন কলঙ্কিনী, তোর সাথে সংসার করবো আমি? কখনোই না। আরে যে নারী নিজের স্বার্থের জন্য স্বামীকে খুন করতে পারে, আরে তুই তো নারী জাতির কলঙ্ক। কালকে যদি অন্যের জন্য আমাকে খুন করবি না, তার কি গ্যারান্টি আছে? দূরে যা আমার চোখের সামনে, যা। হে আল্লাহ, আল্লাহ গো, আমি বড় পাপ করছি আল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলছি। আমি আমি এক পুরুষের ভালোবাসায় আমার আমার সন্তানের বাবারে আমি খুন করে ফেলাইছি। আর যার জন্য খুন করছি সে আজকে আমার গায়ে ধাক্কা দিয়ে চলে গেল। মাবুদ গো, আমার মতো পাপিরে তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। মানুষ একটা কথা বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি সুখের লোভ করছিলাম, আমি অর্থ বিলাসের লোভ করছিলাম না, সব সব মিথ্যা লোভ। আমার ওই পঙ্গু স্বামী আমার সুখ ছিল,
আমি যখন সারাদিন পর বাড়িতে আসতাম, ও আমার মাথায় হাত বুলায় দিত, ওইটাই আমার পরম শান্তি ছিল। আমি মরিচিকার পিছনে ছুটছি। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমারে তুমি মাফ কইরা দাও আল্লাহ।